ঈদ মতো ঠিকই আপনার কথা মানলাম, তবে আপনার সুন্নত চাতাম না। সুবহানাল্লাহ। ভাই আমার সুন্নত কিটা? না 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 নানা বলেছেন মেহমান রে খাবার খাওয়ার সুন্নত। নানা গো উনি তো মেহমান, আমরা মেজমান, উনাকে বলেন গো আগে আঙ্গুর খাওয়ার জন্য। ফেস লাগছে নি? ওই মেয়েরা লাগছে নি ফেস? জিবরাইল কি আঙ্গুর খায়? আপনারা অনুমতি দিলে ভাই একটা কথা একটু আগে নিমুগা, মানে জিবরাইলে বুঝাইবার লাগি একটা ঘটনা কইতাম নি, গিচ্ছা খাওয়ানো কইতাম নি, আপনারা কষ্ট হইব না তো আপনারা? আমি আগেই কইছি আমার ওয়াজের ভিতরে ওয়াজ ঢুকে থাকা, ঢুকলে আমার সময় বেশি লাগে, খালি বাইরে হয়ে আড়াই ঘন্টা ছাড়া আমি সমাধান দিতে পারি না। চলতো ইনশাল্লাহ আজকে? হ্যাঁ আর কইবেন সুবহানাল্লাহ, বেটা যে বাপ ধরছে আগামী হাল যুক্তি পাই দেয়, তো বেটা দিয়ে আজকে মাইক ছাড়ে না। আপনারা এত কষ্ট দিতাম না ইনশাল্লাহ, একটা আইডিয়া আছে আমার, এর ভিতরে শেষ করে তুমি। আমার ভাইয়ারা, ইবনে কসির রহমাতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের মধ্যে লেখেন এক বাদশার নাম ছিল খরসু বাদশা। কি বাদশা? বাদশা খরসু। উনি এমন একটা বাদশা ছিল, মানে সারা দুনিয়া পাওয়ারফুল, বোর দ্বারে গেলে পাওয়ার নাই। আমার মা বোনেরা আপনারা আমার মাফ করে দিন, আমি আপনারা কইবার লাগি আমার কোনো ইচ্ছা হই নাই, তবে আয়া পড়ছে কইতাম নি ভাই। কিছু মহিলা আছে ও দেখবেন সিধা করে পুলিশ মারহা মহিলা, জামাইরে মানতে রাজি হই না, ড্যাম কিয়ার কথা বলেন ঠিক না? জামাই কি তেমন তো হরুরই মানে না, শ্বশুর শাশুড়ি মানে না। প্রাসঙ্গিক যেহেতু যুবক বেশি একটা ঘটনা আইছে, আপনারা কইলে ইনশাল্লাহ কইতাম নি ভাইসা। এক যুবক মনে হরে রানী দিয়া, এক মার এক ছেলে গেছে গা ঢাকা, চাকরি করতে 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 এক মেয়ের লাগে হয়ে গেছে সম্পর্ক, ফেম পেরিতি এমন হয় না, পছন্দ হয়েছে, বিয়া করে বউ লইয়া বাইতাইছে, আয়োজন বাড়ি গাড়াতাইছে, মা বাপ দুজনই বাইরিছে। মা বাপ চিন্তা করলো এখন যদি ঘরে না উড়াই, একটাই ছেলে আবার যদি বউ লইয়া যায় জীবনে আইতো না, উড়াইছে বাড়ি। বউ ছিল ডাহায়া বউ, উত্তরা থেকে আইছে বেটি, জীবনে ফেক কাদা দেখছে না। আপনারা দেখবেন গোবর দিয়া গুমুট ছড়া দেয় না, ইটা দিকে খালি নাক টানে। রাত্রে জামাই রেখা স্বামী গো তোমার গ্রাম কারেন্ট নাই, গ্যাস নাই, কারেন্ট থাকলেও গ্যাস নাই, রাস্তা নাই, ঘাট নাই, ও স্বামী আমার কি যে দুর্গন্ধ নাকে লাগে, গোবরের গুমুটের ছড়া মুটা, ও স্বামী আমার আমি তোমার বাড়ি থাকবো না, আমার টাকা নিয়ে দিয়ে আসো, শহরে দিয়ে আসো, যদি আমার চাও আমার সাথে তুমি চলো, আর কোনোদিন আসবা না। আর যদি তোমার আব্বা আম্মাকে চাও তুমি তোমার গ্রামে থাকো, আমি শহরে চলিয়া যাই। ইয়া ছিল মগা নাম্বার ওয়ান, ইয়া ছিল ব্যাককলের ঘরে ব্যাককল, মগার ঘরে মগা ডাক দে বলে বিবি গো আমি তোমার ভালোবাসা বিয়া করছি, তুমি ছাড়া টাকা সম্ভব হইতো না, আমি তোমার সাথে টাকা দেব। এমন মগা আছি না বললো ডাক আছে বয় আই, যেহেতু আমার সাথে আই পড়ছো ভাই, আমি কিছু বাসা দিব আপনারা, একবার গ্যারাম না খাসা বাসা, কষ্ট নিবেন আপনারা, জোরে কষ্ট নিবেন। তে বউ লেগে যাওয়ার পর বউ যেহেতু আই পড়ছো, তা আমরা টেহাওয়ালা বড় হওয়া লাগবো, আমার আব্বার টেহা দিয়া জানগা সৌদি আরব, আরো বালা মগায় আরো বালা গেছে গা সৌদি আরব, 10 বছর চাকরি করছে। যাওয়ার সময় এয়ারপোর্টে বউ কয় স্বামী আমার সাবধান, টাকা আমার আব্বার টাকা, আমার লগে যোগাযোগ রানী দিয়া কোনো সম্পর্কই নাই, কিছু বেক করলে মগা আছে, বউ কইলে খুশি। হায় রে যুবক, কপাল ফুটতাছে এখন ঠিক কিনা? মা বাপকে কষ্ট দিয়া স্ত্রীকে খুশি করা, কপালে আগুন লাগায়া দেওয়া। যুবক 10 বছর সৌদি আরব চাকরি করলো, 2 বার দেশে আইলো,
কিন্তু রানী দিয়া গ্রামও আসে না, শহরে শ্বশুর বাড়ি থেকে আবার সৌদি আরব যায়। 10টা বছর হয়ে গেল, হঠাৎ করে সৌদি আরব হবিগঞ্জের মদ্দিসা বুজরুর লগে দেখা হইছে। এমন আল্লাহর ওলি জানা আওয়াজ করতে দিকে আমার দেশের হুজুর একটা প্রশ্ন করে লাইন, হুজুর আমার একটা প্রশ্ন কিতা 10টা বছর ধরে সৌদি আরব থাকি, আল্লাহর কসম প্রতি বছর উমরা ওয়াজ করি, ও হুজুর আমার কেরে দিলের মধ্যে অন্তরে শান্তি নাই, কারণ কিতা? তার কিতা নাই, তার নাই কিতা? ইতিহাস কুজন যারা বর্তমানে বেশি অশান্তি আর অশান্তি, কোনো না কোনো ভাবে মা বাপরে কষ্ট দিছে। কোন আলেম ওলামা যদি অশান্তি দেখে বুঝবেন কোনো না কোনো ভাবে উস্তাদের কষ্ট দিয়েছে। পরিষ্কার কথা আমার কাছে। এখন আল্লাহর ওলি হয়, বাবা রে তোমার আব্বা মা আসেনি দুনিয়ায়, কান্দা দিছে, কান্না হুজুর আল্লাহর ওলি আর বলিয়েন না গো, 10টা বছর চলে গেল গো আল্লাহর ওলি, আমার মা বাবার সাথে আমার যোগাযোগ নাই। আল্লাহর ওলি বলে, যুবক আল্লাহর কসম করে বলি তুমি শুনো রে, মক্কা মদিনা কিয়ামত পর্যন্ত তুমি তাকো, হায়াত লম্বা পাও। এ যুবক তোমার মা বাবা তোমার প্রতি খুশি না নারাজ, তোমার কোন ইবাদত কবুল আল্লাহর দরবারে হবে না। যুবক এ আমার রানী দিয়ার বন্ধুরা, আজকে হইল দ্বিতীয় দিন, আগামীকাল মাহফিল তৃতীয় দিন। আজকে যারা যুবক মাহফিল করাইতেছে আমাকে একটা ওয়াদা দেওয়ান লাগবো। এই ওয়াদাটা হলো বাইরে যতদিন দুনিয়া থাকবা মা বাবারে কষ্ট দিবা না, ওয়াদা আমারে দেওয়া লাগবো। পারবান একটু হাত তুলতে? ওয়াদা দিলাম, আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে আমিন। যুবক আল্লাহর ওলির দুইটা পায়ে জাফায়া বলল, কদমে জাফায়া বলল, আল্লাহর ওলি গো বলেন গো আমি আবার কি করতে পারি, আমার করণীয় কি? আল্লাহর ওলি বলে, যুবক আর দেরি করিও না, টিকিটটা ওকে করো, বাংলার জমিনে যাও, ওরওয়াল বাজারে যাও, রানী দিয়া গ্রামে যাও, আব্বা আম্মার পায়ে ধরে কান্দো, আব্বা আম্মা মাফ করে দিলে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে। যুবক আর দেরি নাই, টিকিট ওকে করলেন। সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানবন্দর, তারপরে ওরওয়াল বাজার, ওরওয়াল বাজার আসার পরে, ওরওয়াল বাজার আসার পরে রানী দিয়া গ্রামের একজন ব্যবসায়িকরে চিনল, তার দোকানে গিয়ে বসলো। হেরে কিন্তু উনি চিনে না, হে চিনছে, ব্যাক করে চিনছে, কিন্তু ব্যবসায়িক চিনে না। গিয়া হয়, ভাই আপনার বাড়ি রানী দিয়া? না, জি। আচ্ছা রানী দিয়া দে আব্দুল করিম আছেন, উনি কেমন আছে? এর আব্বার কথা জিজ্ঞাইতেছে। ব্যবসায়িক বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আব্দুল করিমের কথা কেন বলো রে? ওই আব্দুল করিম মাত্র একটাই ছেলে সন্তান ছিল রে, মা বাবার অবাধ্য হয়ে চলে গেল স্ত্রীর সাথে। যুবক 10 বছর চলে গেল, বাড়িতে আসে না। আব্দুল করিম কানতে কানতে অন্ধ হয়ে গিয়েছিল, গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, চিকিৎসার অভাব, টাকা নাই, খাবার নাই, তিলে তিলে এই দুনিয়া ছেড়ে কবর চলে গেছে। বাবার কথা শুনে কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন লাগে। যুবক
মাথা নিচ দিকে দিয়া কান্না আরম্ভ করে দিল। কিছুক্ষণ পরে বলে ভাই ব্যবসায়ী বলেন গো উনার স্ত্রী কেমন আছে? এবার ব্যবসায়িক বলে যুবক ওই মহিলাও কানতে কানতে বন্ধ হয়ে গেছে রে। সারাদিন বিছানা শুয়ে থাকে, কোন মানুষ খাবার দিল খায় নাই তো উপবাস দিন কাল কাটায়। বন্ধুরা ওই যুবক ওরওয়াল বাজার থেকে এক কদম দুই কদম বাড়ির দিকে আগায়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আমি আমার মায়ের সামনে গিয়ে কি জবাব দিব গো আল্লাহ? আমার মা যদি বলে তোমার মতন ছেলে আমার দরকার নাই, তোর আব্বা চিকিৎসার অভাবে মারা গেছে, আমিও কানতে কানতে বন্ধ হয়ে গেলাম, তুমি চলিয়া যাও, ও আমার মালিক কেমনে আমার মায়ের সামনে দাঁড়াবো? আমার বন্ধুরা ওই যুবক কান্দে আর বাড়ির দিকে আসে, এক কদম দুই কদম করে সামনে আগাইতে আগাইতে বাড়ির দরজা দাঁড়ায় গেল। শুধু একবার জনম টুকুনি মাকে ডাক দিয়েছিল, মা মা বলতে দেরি মহিলা ওইটা বসতে পারে না, লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আর নাম বলতে হবে না, চৌকে দেখি না, 10 বছর চলে গেল কণ্ঠ আমি শুনি না, কিন্তু আমি বুঝেছি আমার ছেলে ফিরে আসছে রে বাবা। আয় আমার কুলে আয়, আরে বাবা তুই আমার বুকে আয়, চৌকে দেখি না, হাত দিয়ে দেখবো আমার সন্তান কেমন হয়ে গেছে। সন্তান বলে মাগো ও মা, 10 বছর চলে গেল সংবাদ নিলাম না, টাকা দিলাম না মাগো, আব্বা দুনিয়া থেকে চলে গেছে। ও মা কেন গো রাগ করলা না, গুসা করলা না? মা দুঃখিনী ডাক দে বলে বাবা এই দুনিয়ার জমিনে কোনো মা কোন স্বার্থের লাগি সন্তানকে লালন পালন করে না, একমাত্র নিঃস্বার্থে যেই মহিলা তোমাকে লালন পালন করলো রে ভাই, ওই মহিলা তোমার মা। মা জুরা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভাই জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, জোরে আসমান জমিন গাই, শুধু মাবুদ আমরার এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পীর মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরার এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনারা? হুজুরে যে বাপ মাইক ছাড়তো না, আইডা দিছি 2.5 ঘন্টা, এর ভিতরে ইনশাল্লাহ মোটামুটি গুছাইলিম আলোচনা। এতক্ষণ যা বলছি এলো ফাতারে, এখন যে আপনারা লই আমার মূল আলোচনা যাইতাম না ইনশাল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা নাজিয়া 30 নম্বর পারা 2 নম্বর সূরা 37 নম্বর আয়াত থেকে নিয়ে 41তম আয়াত তিলাওয়াত করেছি। ভাই বন্ধুরা আসুন আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের দিকে আপনাদের নিয়ে যাই। আল্লাহ পাক বলেন ফাম্মা মান তাগা, ও বিশ্ব মানব জাতিরা, ও রানী দিয়ার বন্ধুরা, ও রানী দিয়ার মা বোনেরা, আল্লাহ গো সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন কি? আল্লামা আব্দুল হক রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হক্কানির মধ্যে লেখে বাইরে আল্লাহর কোরআনকে অমান্য করা, নবীর হাদিসকে অমান্য করা, মন চায় জিন্দেগি চালায়া যাওয়া, মনে যেমনে কয় এমনেই চলা, উলামা কেরামকে অমান্য করা, ইমাম সাহেবকে অমান্য করা, তাফসীর মাহফিলকে অমান্য করা, মনে যেমনে চায় এমনেই চলা, এটার নাম হলো সীমা লঙ্ঘন করা। আল্লাহ কো দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করবে একমাত্র তারা যাবে জাহান্নামে। জোরে কোন নাউজুবিল্লাহ। সীমা লঙ্ঘন কি তা আমরা এটা একটু বুঝা নেই। হবিগঞ্জের মহাদ্দিস হুজুর এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা উদাহরণ দিছে, মেসাল দিছে। কইতাম নি হুজুরে যেমন কইছে, আল্লাহ হুজুর নাই, আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরের মকাম উচ্চ মকামে পৌঁছায় দেখুন, আমিন। তো হুজুর বলে দেখবেন আমরা গ্রাম কিছু মেয়েরা, রানী দিয়া মেয়েরা আছে না, ছোট ছোট মেয়েরা, ছোট মেয়ে আছে না, 5, 6, 7, 8 বছর পর্দা উর্দা করে না, দেখবেন এরা কলা, ধানের কলার সাইডে দিয়া লম্বা আগ দিয়া বাড়ির উডানো লম্বা আগ দিয়া 5টা কুড়া বানায়, খড়া কুড়া, 5টা কুড়া বানাইয়া একটা ফা উঠাইয়া আর একটা ফা দিয়া ধাক্কাইয়া একটা সিকের টুকরা সামনে আগায় চতুর্দিকে কয়েকটা মেয়ে দাঁড়ায়া দেহে ইডা বলে একটা খেলা, ইডা নাকি একটা খেলা। ওই খেলাটার নাম হইলো কুতকুত খেলা। আছে না নাই? আসেনি আপনারা দেশ? ইডাই দে হুজুরে কইছে, আমি কইতাম নি ভাই, এই যে মেয়েটা খেলতেছে একটা ফা উঠাইয়া ধাক্কাইয়া সামনে যাইতেছে, আর চতুর্দিকে কয়েকটা মেয়ে দেহে কি দেহে, দাগের মধ্যে ভাড়া দেয়নি, বাউন্ডারির বাহিরে যায়নি, বাউন্ডারির বাহিরে গেলেও মার্ডার, দাগের মধ্যে ভাড়া দিলেও মার্ডার। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ওই আয়াত ওই কথাটাই বুঝাইছেন, ফাম্মা মান তাগা, ও দুনিয়ার মানব জাতিরা, কোরআন না মানলে বাউন্ডারির বাহিরে তুমি মার্ডার, জাহান্নামী। নবীর হাদিস না মানলে দাগের মধ্যে ভাড়া, তুমি মার্ডার, তুমি জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? এখন জায়গা মানার মধ্যে আমরা কোরআন হাদিস মানতে চাই কি চাই না? মানবার লাগি তুই মাহফিল আর তাফসীর। জোরে এখন ঠিক কিনা? মানার লোক এই তাফসীর না মানবার লাগি না। যে যুবকেরা মাহফিল করাইতেছেন আপনারা আমি ফায়ে হাত দিয়ে হইম, ওয়াজ যা শুনবেন গ্রামের অন্যরা মানলে মানুক, না মানলে নাই, আপনারা অমান্য করতাতে না। ইনশাল্লাহ মন থাকবো নি? মন থাকবো নি ইনশাল্লাহ? যে বেটা মধু বেছে নিজে তো মধু না খায় দেখাই তো ভাই যে একটা মজা, তা আমিও খাই, আপনিও খাইবেন। এ নিজে খায় না, মুহ তালা মারছে, আপনারা খাইন, এর মধ্যে কেউ কিনবো নি? জোরে হইন। যারা তাফসীর করা এর আগে মানতইব, আপনারা মানতে রাজি আছেন ইনশাল্লাহ? আমার দাওয়াত না দিল এলাহাত কোনো নাইলে কইবেন যে হুজুর তাফসীর দে করা রানে দিয়া, এর মধ্যে একজন খারাপ হয়ে গেছে গা, আমি মাইক দেয় নাম কই যাবো, আমার কোনো ভয় নাই। আমরা তাফসীর যারা করেন যুবকেরা, আমল ভালো করতেইব, চরিত্র ভালো করতেইব, মা বাপকে মহব্বত করতেইব, ভালোবাসতেইব, স্ত্রীরও ভালোবাসার কথা রাসূলে বলছেন, কিন্তু মা বাপরে আঘাত দিয়া না। মনে আছে নি কোন গিচ্ছার মধ্যে গেছিলাম? কই গেছিলাম? করছু বাসা, জিব্রাইল বুঝাইবে লাগে করছু বাসাত কে অতক্ষণ ঘুরাইছি, লাইন ছাড়া ঘুরাইছি। আগে আমি আপনারা কইছি আমার ওয়াজ মূল ওয়াজও গেলে সময় লম্বা লাগে, নিম্নে 2.5 ঘন্টা লাগে। এই জন্য আমি ওয়াজ রাখলে বুঝিয়ে রাখি, শেষ অধিবেশন রাখি, যাতে ধাক্কা দেখে কেউ না করতে।
আমি প্রোগ্রাম রাখলে এখন আগের মতন রাখি না, আলতু ফালতু রাখি না, উজ্জা হয়ে আমার শেষ হসে পর্যন্ত জীবাইন শ্রোতারাও কিছু বুঝতো, আমি কিছু কইতাম। কথা বুঝো ঠিক না? ও করছু বাসার বউ আছিল করা মিজাজের, দাজ্জালে মার খাবো, পুলিশ মার খাবো, ইতা বউ মনে রানে দিয়া নাই, জামাই তো মানেই না, সুবহানাল্লাহ, এলাকার পাড়া প্রতিবেশী ইমামরও মানে না। আসেনি? আল্লাহ হেদায়েত দাও কোন আমিন। আরো জোরে কোন আমিন। বাদশার বউ এমনই আছে, তো বাদশার বাড়ির এক জেলে একটা বল মাছ লইছে। কি মাছ? জোরে কইন। আর বাদশাহ কয় তোমার বল মাছের দাম কত? ও বাদশাহ আপনার বাড়িতে লইছি, আপনার মহব্বতে আনছি, দাম কইতাম না, যত মনে হয় দিলেন, তবে দেওয়ার সময় একটু মহব্বত করে দিবেন। কিতা বুঝছেন? এ সালাক কেডা? বাদশাহ কবে আমারও বেশি মহব্বত করতাম, যা হানে গিয়া 2000 1000 দিছে, মূল্য 1000 দিছে, 2000। হে হাসি হাসি আনন্দ জাগা, বউ আইছে, ওই পুলিশ মার হালাইছে। হ্যাঁ বাদশাহ বল কত? ও কয় না 2000 টাকা দিলাইছে। অনক তুমিও তো ব্যাকল কেন? দেখুন সুরটা কি তৈছে, এই বলটা ওরওয়াল বাজারে 1000, আপনি বাদশাহ দিলেন 1200, 2000 কেড়ে দিলেন। ও দিলাইছে না, ডাক দাও রে, পুলিশ কাম শুরু করছে, ডাক দাও, শরম হলো, ডাক দাও রে। আগে কইছে কিন্তু ভাই এই বাদশাহ হইলে কি দিব, বউ ডরায়, বউরে ভয় পায়, ডরায়, জেলে জেলে ডাহে কেড়ে, বুঝলাম না তো। আর ইয়ে আইতাছে এদিকে বয় হয়, হেরাইলে জিগাই বল মাছটা পুরুষ না মহিলা, মুয়ান্নাস না মুযাক্কার, এত একটা উত্তর দিব, দিলে আপনি কইবেন এই বলটা আমরা ফ্যামিলি খায় না, নেগিয়া টেহা দিলা। পরামর্শ কার? কার পরামর্শ? বউয়ের পরামর্শ। অনেক পরিবারে কিন্তু মহিলার চল্লা পরিবারটা উদাও হয়, পরিবারের মানুষ ভিক্ষার চলা হাতুলে লাগে, মহিলার চল্লা শুনতে। এই জন্য সব চল্লা মহিলাদের করা যেত না। চল্লা কুন্ডা হবেন কই দিই, মাছ কিনতে আনি জিগাই, হ্যাঁ তোমার যে মায়া করি আমি, মাছ কুন্ডা লেখাই বা কই এলাম, দেখবেন খুশি হইয়া হুইলে দিব গা, কইবেন যাইতেছি বাজার, কও তোমার লাগে ডাইলে বড়া পেঁয়াজও আনতাম নি, ডিম আনতাম নি, সিদ্ধটা দূরা আদর করলো খুশি। যদি কোন বাড়ি কই করতাম, ঘর কই করতাম, নৌকা কুন্ডা কিনতাম, আমার বাপ রেখে দিতাম, মা রেখে দিতাম, তখন দেখবেন টাইম খালি খাইতে খাইতে রাখবো। বাড়ি তো করতাই টেহা হয়েছে, আমার বাপের বাড়ি তো কুট্টা পাড়া, ইহানো করলে পালা, তোমার সিবাত পালাইবে না। কথা বুঝুন না, আমার কষ্ট হইতেছে মনে আপনারা যারা ইরম করছে, মনে এখন মলম লাগতেছে, মলম লাগাই নিয়ে সমাধান আমাদের আছে, ইনশাল্লাহ সমাধান আছে, দেওয়া সমাধান। এখন বাদশার বউ ছিল এরমই চল্লা, ডাক দিছে, জেলে দিকে, জেলে আইতাছে, মহিলা না পুরুষ? আর আইসা বলে কয় ছেলে, তুই আমার বল মাছ দিলে আমার আগে জিগাইতে মন নাই, তোর বলটা পুরুষ না মহিলা? এও ছিল জঞ্জনা ভাঙনা। সুবহানাল্লাহ রে, কি পেছে বললাম, বউর চল্লাত পড়ছি আমিও কইলাই, বাদশা ই বলটা পুরুষও না মহিলাও না, জাতে জিব্রাইল। বাদশা কয় সুবহানাল্লাহ, অত বালা বংশের বল আমার দিলে বেটা, আর আমি তোর টেহা দিলাম 2000, আরো নাকি 2000। বংশ বালা, বংশ জিব্রাইল, বংশ কিতা এ যে কইছে জেলে, এর মধ্যে হেকমত আছে। অন বলের জাত কিতা এটা, অন টেহা হইছে কয় যায়, যায় রাস্তাত গিয়া দেখে বাদশার ছবি লাগাইল, পাশ থেকে সুখী বসে আছে না, শেখ মুজিবের লাগাইল, এমনি রাস্তার মধ্যে ফুরইছে, এটা উড়াইছে, উড়াইছে জামার মধ্যে মুচ্ছা মুচ্ছা সময় দেয়া থইছে ফটো। বউ কয় বাসা বাপ তো বালা না হের, ও কিতা রাস্তার টেয়া তুললে ফটো দিছে, এত লুবি, ডাক দাও সব ফেরত লই দাও। তোরা মিট্টি হাত দিলাম 2 বারে 4000, রাস্তার টেয়া তুললে কে লাগিয়া? ও বাসা তুলছি,
সবটাই ফেরত দেখো, ফেরত নেন গে আপনার টেহা আপনি দিবেন, কোনো বাধা নাই। আগে একটা কথাও নই, কি কথা? রাস্তার টাকার মধ্যে আপনার ছবি লাগাইল, লেবেল লাগাইল, রাস্তাত পরে থাকবো, মোটর সাইকেল এটারে উইরা মাইরা দিব, মানুষ জুতা দিয়া ফা দিব, গরু ছাগল ফাড়া দিব, আপনার বেজ্জতি জিল্লতি আমি উঠাইলাম, জামার মধ্যে মুসলাম সুমা দিলাম, কপালে মুখে লাগাইলাম, মহব্বতে পকেটে তৈলাম। বাদশা গো বিবি গো, আমার এত ভালোবাসে গো বিবি, আরো দেলায় 2000 বয়স চল্লা ক হাজার গেছে, বাংলাদেশটা পড়ছে উনি চল্লা, তুই খালি যাইবো আর যাইবো, আইতো না। কথা বলেন ঠিক কিনা? এখন যেটা লেগে গেছি এটা যাইতেছি। জিব্রাইল কইছিল বল, জিব্রাইলের জাত, কার জাত? ওই এখন জিব্রাইল আল্লাহ রাখো, আল্লাহ তুমি তো যারা দুনিয়াতে সবুর করে আমল করে এরা কিতা দিবা? আল্লাহ দিমু জান্নাত। কোন জান্নাত? উত্তম জান্নাত। আল্লাহ তুমি তো সব জান্নাতে আমার দেখাইছো তোমার কুদরত দিয়া, আর একবার একটা জান্নাত দেখাইলাও উত্তম, যেটা যারা সবর করছে রানে দিয়ার মানুষ, এরা দিবাইন। আপনারা দিবনি জান্নাত? জান্নাত দরকার আছে নিমিয়া? আল্লাহ না জিব্রাইল এটা দেখাতা না, এটা বিশাল বড়। আল্লাহ আপনি দেখাই না, না আমি দেখাইতাম না, তোমার আমি দিছি 600 নূরের পাখা, এই পাখা দিয়া তুমি দেখো, পারতা না তবে যাও। জিব্রাইল রওনা দিছে, 500 বছর ভ্রমণ করছে। কত বছর? 500 বছর ভ্রমণ করে কোনো কিনারা নাই। হঠাৎ দেখে কিতা জানি রে বিদ্যুতের মতন চমকাইতেছে। জিব্রাইল বেহুশ হয়ে গেছে। আল্লাহ না বেহুশ হইলে কাম হইতো না, আরো সামনে যাওয়া লাগবো। আরো গেছে 500, ক হাজার হইছে? 1000 গিয়ে আর জানা। আল্লাহ যাস না কে লাগে? আল্লাহ যাইতাম। 2টা প্রশ্ন। কটা প্রশ্ন? জোরে কইন প্রভু। মাওলা তোমার কাছে আমার 2টা প্রশ্ন। আল্লাহ কি প্রশ্ন রে জিব্রাইল? ও আমার মালিক, 1 নাম্বার প্রশ্ন হলো 500 বছর ভ্রমণ করার পরে কি দেখলাম গো? বিদ্যুতের মতন চমকায়, এটা আমার জানায় দাও। 2 নাম্বার প্রশ্ন হলো 1000 বছর ভ্রমণ করলাম, জান্নাতের কিনারা কুইজা পাইলাম না। ও মাওলা আর কয় হাজার বছর যাওয়ান লাগবো জানায় দাও। আল্লাহ ডাক দাওয়া জিব্রাইল রে, 500 বছর ভ্রমণ করার পরে তুমি দেখলা বিদ্যুৎ চমকায়, এটা বিদ্যুৎ না, এটা আমার নূরের তাজিল কিনা। এরাও এই দরবার লাগায় পুরুষে পুরুষে। হ্যাঁ, আমার এক মুরব্বী সাহেব আসার পরে কইছেন, হুজুর রাবিয়ার কথা কইন, রাবিয়ার ওয়াজ করতে প্রাসঙ্গিক আইছে, কইতাম 2টা কথা। কষ্ট হবে আপনারা। আমরা দেশের মহিলা ও রানী দিয়া রাবিয়া নামে আছে কয়েকজনে, খুঁজা দেখুন আসেনি। ইলা ও রাবিয়া, হিলা ছিল রাবিয়া। বন্ধুরা শুনো, আল্লাহর বান্দি রাবিয়ার সমকক্ষ আল্লাহর একজন ওলি ছিল হাসান বসরি। কইতাম নি ভাই? হাসান ডাক দে বলে, রাবিয়া গো, আমিও বিয়া করি নাই, তুমিও বিয়া করো নাই, দুজন আনমেরিজ। কিতা মেরিজ? মানে অবিবাহিত। তোমার আপত্তি না থাকলে আমি তোমার বিয়া করতাম। সাই সাই রাবিয়া 4টা আঙ্গুল তুল্লা কয়, আসান এই 4টা চিন্তা টেনশন আমার কলবের ভিতরে 24টা ঘন্টা রে আসান, দূর করতে পারলে আমি ওয়াদা দিলাম রে বিয়া করব। জোরে কোন সুবহানাল্লাহ। কড়া চিন্তা, জোরে কোন। এটা ভালো 4টা কথা মনে রাখবেন, মুখস্থ করবেন। রাবিয়ার চিন্তা করা 4 চিন্তা মনে করে রাখলে কোনো মানুষ দুনিয়াতে গুনাহ করতো না। মা বোনেরা আপনারা মন দিয়ে শুনবেন, আপনাদের জাতি বোন রাবিয়া চিন্তা ছিল 4টা, আর আপনারা 90টা চিন্তা। আপনারা চিন্তার ওয়াজ করলে রাত পাইব, শেষ হইতো না, ঘন্টা ঘন্টা চিন্তা বাড়ে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা শুনো, রাবিয়া
চিন্তা হলো চারটা। হাসান বসরি মুস্কি হাসি দিয়া বলে, রাবিয়া গো, চিন্তাগুলি তুমি আমার খুলে বলো, খুলে বলো, আমি তোমার চিন্তা দূর করব গো রাবিয়া। আমি তোমার বিয়া করতাম চাই, বিয়া করতাম চাই। আমার বন্ধুরা, ও যুবক ভাইয়ারা, পরিষ্কার করে বুঝে নাও, বিয়া করার সময় সুন্দর দরকার নাই। বিয়া হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।